মমতা ব্যানার্জির এসআইআর এর ভয় দেখিয়েছিলেন, সি এর ভয় দেখিয়েছিলেন, কিচ্ছু হয়নি। এবার এনআরসির ভয় দেখাচ্ছেন। এখানে এনআরসির কোনো প্রশ্নই নেই। উনি ভয়ের পরিবেশ তৈরি করছেন। যদি কেউ এনআরসির জন্য সুসাইড করে তার সম্পূর্ণ দায়িত্ব মমতা ব্যানার্জির, কারণ উনি লোককে ভয় দেখাচ্ছেন, ঘাবড়ে দিচ্ছেন, আর এই যে ভয়ের পরিবেশ তৈরি করছেন, এটাই ওনার রাজনীতি। মৃত্যুর রাজনীতি আর ভয়ের রাজনীতি হচ্ছে মমতার রাজনীতি। যদি তাই হয় তাহলে তার দায়িত্ব মমতা ব্যানার্জিকে নিতে হবে। দেখুন, আগে পিসিমণি ডায়লগ দিতেন, এখন ভাইপো সাবালক হয়েছেন, তিনি ডায়লগ দিচ্ছেন। সিএ বন্ধ করতে পারলেন, এরকম বলেছিলেন। এসআইআর শুরু হয়ে গেল এবং ওনারাই নিজের পার্টির লোককে বিএলএ 2 করে পাঠাচ্ছেন, আর পাঠাতেই হবে নাকে খত দিয়ে, যতই ডায়লগ মারুন। সেজন্য এই সব ফালতু আওয়াজ উনি তার চেয়ে তার চামচা বেলচারা বেশি বলছে। বাবু যত বলে, পারিষদ দলে বলে তার শতগুণ। তাদের মণ্ডল প্রেসিডেন্ট, তাদের এমএলএ কিরম ডায়লগ দিচ্ছে। ঠাকুর ঠাকুর করে যদি হয়ে যায়, আর করবেই, কারো বাপের হিম্মত নেই আসে আর আটকে দেয়। যদি আটকায়, যদি আর এখানে রাষ্ট্রপতি শাসন 6 মাস হয়ে যায়, 1 টাকাও পাবে না, ইঁদুরের গর্তে ঢুকে যাবে, সব টেনে টেনে বার করবে তখন পাবলিক। যেন এইসব ডায়লগবাজি আমরা দেখেছি অনেক। আর উনি এক বলেন, এক করেন, একে হারিয়ে দেবো, তাকে হারিয়ে দেবো, অর্জুন সিংকে হারিয়ে দেবো, তারপর নাকে খত দিতে হয়েছে। তো এইসব ডায়লগ ছাড়ুন। হ্যাঁ, এসআইআর করার দায়িত্ব হচ্ছে সরকারের, ইলেকশন কমিশনের। তারা সুষ্ঠুভাবে করবে, বাকিদের সহযোগিতা করা উচিত। না না, এটা ওনাদের কালচার। রাষ্ট্রপতির নামে উল্টাপাল্টা বলা, উপরাষ্ট্রপতির নামে, প্রধানমন্ত্রীর নামে বলা, এই করে হেডলাইন করা, এটা হচ্ছে ওদের একটা উদ্দেশ্য। এর বেশি কালচার আশা করা যায় না ওদের কাছ থেকে। সাংবিধানিক পদ, সংবিধান, বিচারপতি, সবাইকে ওরা চমকায়। ক্ষমতায় থাকলে এরকম একটু মাঝে মাঝে চড়ে যায় মাথায়, তো তখন এটা হয়। এরা আগে খুব তড়পায়, তারপরে সুসুর করে লেজ গুটিয়ে আবার গর্তে ঢুকে যায়। তাই হবে। চুপচাপ দেখুন, সমস্ত এসআইআর ঠিকঠাক হবে।